আমরা শুনে আসতেছি ৬৪ জেলা বাংলাদেশের একটা জেলা গোপালগঞ্জ। এই গোপালগঞ্জের গোপালীরা শেখ হাসিনাকে ফেরত চায়। তাদের সাথে আমরা একমত। শেখ হাসিনা খুনি হাসিনাকে আমরাও ফেরত চাই। সে যে অপকর্ম করে গেছে, পলাইছে, এই জন্য তাকে পিলখানার হত্যাকারীর বিচার হইতে যাই শতে শতেবার তার বিচার হইতে হবে, তাকে ফাঁসি দিতে হবে। গোপালগঞ্জের গোপালীরা যদি দেশের অশান্তি দূর করতে চায়, বর্তমান যাদের হাতে এখন ক্ষমতা, ওনাদেরকে বলছি, এই গোপালগঞ্জের গোপালী আরো আছে বাংলাদেশে। এখন বিএনপির নাম ধরবে, বিভিন্ন সুরত ধরবে, এই সুরতগুলিকে পরিবর্তন করতে হবে। এই জালিমদেরকে চিহ্নিত করে বিচারের আওতাতে আনতে হবে। যদি দেশকে শান্তিতে আমরা রাখতে চাই, দেখতে চাই, বর্তমান সরকার যারা আসলেন তাদেরকে বলবো, এটা মুসলমানের দেশ, আলেম ওলামার দেশ, পীর দরবেশের দেশ, মসজিদ মাদ্রাসার দেশ। আপনারা ছাত্র জনতা থেকে সবাই শিক্ষা পাইছেন। আগামী দিনে যেন ছাত্রদের কেন বের হইতে না হয়, তাহলে কিন্তু কাউকে ছাড় দেওয়া হবে না মাটিতে। আল্লাহ দেশকে হেফাজত করে, উলামাদের পাশে থাকেন, ভালো থাকবেন। খুনি হাসিনা নাস্তিক, মুরতাদ, নাতখোর, জালিমদের সাথে ছিল। এই খুনি হাসিনার সমস্ত মন্ত্রী মিনিস্টার যারা তার পাশে ছিল, ওদেরকে ফাঁসি কাস্টে ঝুলাতে হবে। এবং আপনারা ভালো লোকের সাথে থাকেন, উলামায়ে কেরামের সাথে থাকেন, ভালো আছেন, ভালো থাকবেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের এই বিশাল সমাবেশের এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইমানি আন্দোলনের বীর সিপাহসালার, এদেশের অন্যতম শীর্ষ মুরব্বী, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির হযরত মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর। বক্তব্য রাখবেন হযরত মাওলানা আব্দুল হামিদ দামাত বরকাতুহুম পীর সাহেব মধুপুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। सबक फिर पर सदाकत का, शुजाअत का लिया जाएगा तुझसे काम, इस उम्मत की इमामत का। আজকের হেফাজতে ইসলামের ডাকে এই মহাসম্মেলনে সামান্য কথা বলবো। বর্তমান সরকার যারা আসলেন তাদেরকে বলবো, এটা মুসলমানের দেশ, আলেম ওলামার দেশ, পীর দরবেশের দেশ, মসজিদ মাদ্রাসার দেশ। আপনারা ছাত্র জনতা থেকে সবাই শিক্ষা পাইছেন। আগামী দিনে যেন ছাত্রদের কেন বের হইতে না হয়, তাহলে কিন্তু কাউকে ছাড় দেওয়া হবে না মাটিতে। আল্লাহ দেশকে হেফাজত করে, উলামাদের পাশে থাকেন, ভালো থাকবেন। খুনি হাসিনা নাস্তিক, মুরতাদ, নাতখোর, জালিমদের সাথে ছিল। এই খুনি হাসিনার সমস্ত মন্ত্রী মিনিস্টার যারা তার পাশে ছিল, ওদেরকে ফাঁসি কাস্টে ঝুলাতে হবে। এবং আপনারা ভালো লোকের সাথে থাকেন, উলামায়ে কেরামের সাথে থাকেন, ভালো আছেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, কওমি মাদ্রাসার আসাদায়ে কেরাম ও ছাত্রবৃন্দ যেইভাবে গোটা বাংলাদেশের সংখ্যালঘুদের মন্দির এবং স্থাপনাগুলো পাহারা দিচ্ছেন, যেইভাবে ঢাকা রাজধানী সহ বাংলাদেশের স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্রদের সাথে
ট্রাফিক আর পুলিশের দায়িত্ব পালন করছেন। মাদ্রাসা বন্ধ হয়ে যাওয়ার পরে